থাকবে। যদি কাজ ধনাত্মক হয় তাহলে বস্তুটি কি লাভ করে, যদি কাজ ধনাত্মক হয় তাহলে বস্তুটি শক্তি অর্জন করবে। ঠিক আছে, নেক্সট শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, বলেছে একটি বস্তু যখন উপরের দিকে ছোড়া হয় তখন তার স্থিতিশক্তি ও গতিশক্তি। তাহলে যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হবে তখন তার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি হ্রাস পাবে। যদি উপর থেকে নিচে বলে, আচ্ছা নেক্সট, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় গুলির গতিশক্তি কেমন হয়? বন্দুক থেকে গুলি ছোড়ার সময় গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তির থেকে কম হয়, বেশি হয়। কেননা আমি বলেছি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যার ভর বেশি তার বেগ হবে কম, যার ভর কম তার বেগ বেশি। তাহলে পরে গুলির ভর কম তাই গুলির বেগ বেশি, আবার বন্দুকের ভর বেশি এই জন্য বন্দুকের বেগ কম। এবং বন্দুকের এই যে পিছনে চলে আসার যে ঘটনা সেটাকে কি বলা হয়? প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি বলা হয়। তাহলে গুলির বেগকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে প্রতিক্ষেপ বেগ বন্দুকে সেটাকে আমরা মাইনাসে ধরতে হবে। এবার যদি প্রতিক্ষেপ বেগকে আমরা মাইনাসে ধরি তাহলে গুলির বেগকে আমাদের কিন্তু প্লাসে ধরতে হবে। বোঝা গেল? এবং এটা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। একটি চিপে ধরা স্প্রিংয়ের মধ্যে কি থাকে, মানে কম্প্রেসড স্প্রিং এর মধ্যে কি থাকে? কম্প্রেসড স্প্রিংয়ের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, এবং মনে রাখবা যে এর মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় তার সূত্রটা কি? সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে, ধরে নাও সাপোজ এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি ধরে চাপলাম, চাপার ফলে এ সংকুচিত হলো। ঠিক আছে, তাহলে কতটা সংকুচিত হলো সেটাই হচ্ছে ওর এক্সের ভ্যালু। তাহলে হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে একটা চিপে ধরা স্প্রিংয়ের মধ্যে কী পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে সেইটা। নেক্সট হচ্ছে একটি বস্তু, তাহলে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে কতটা কম্প্রেসড হলো বা কতটা এক্সটেনশন হলো, কতটা ছোট হলো বা কতটা বড় হলো। নেক্সট হচ্ছে একটি বস্তুর মুক্ত পতনের সময় কোন শক্তি বৃদ্ধি পায়? একটা বস্তু যখন মুক্তভাবে পড়ে তখন তার কি শক্তি বৃদ্ধি পাবে? গতিশক্তি বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে বাঁধে জমে থাকা জলে কী ধরনের শক্তি থাকে? তাহলে সম্ভাব্য শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির একটা কি রূপ, তাই তো? আচ্ছা নেক্সট, পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি হচ্ছে মেকানিক্যাল এনার্জির একটা ফর্ম। মেকানিক্যাল এনার্জি দুটো তো, একটা স্মৃতিশক্তি এবং একটা গতিশক্তি। আচ্ছা নেক্সট, বাঁধে জমে থাকা, এখানে একটা জিনিস দেখো বলি, বাঁধে জমে থাকা জলের কথা বলেছে তাহলে কিন্তু পোটেনশিয়াল, জমে থাকা জল যখন গড়িয়ে আসছে তখন কিন্তু কাইনেটিক। বোঝা গেল? আচ্ছা, এখানে বুঝতে হবে। নেক্সট বলেছে 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা আমরা কি জানি? 3.6 × 10⁶ কি জুল হবে। তারপরে একটি তীর যখন ধনুক থেকে ছোড়া হয় তখন কি হয়? তখন এর শক্তি রূপান্তরিত হয়, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন, যখন একটি বস্তুতে ধ্রুবক বল মানে কোনো একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন এটি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন সেই কাজকে কি বলা হয়? সেই কাজকে বলা হয় কি? ওয়ার্ক ডান বা কাজ বলা হবে। ধরে নাও সাপোজ কাজ ইজ ইকুয়াল টু কি? একটা নির্দিষ্ট বল প্রয়োগ করা হলো, সেই বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা নির্দিষ্ট সরণ হলো। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাদের একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে কার্য কখন জিরো হয়? যদি বল প্রয়োগ না হয় তাহলে কার্য শূন্য হবে, যদি সরণ না হয় তাহলে কার্য শূন্য হবে, এবং প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলেও কার্য শূন্য হবে। কার্য শূন্য হয় কী কী কন্ডিশনে? বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত হয়েছে সরণ হয়নি, বা প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যে কোনো কন্ডিশনে কার্য শূন্য হতে পারে, কারণ এরা কি পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে। এবং কার্য হচ্ছে দুটো ভেক্টরের কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। ঠিক আছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে কার্য, এবং দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অবশ্যই কি হয়? স্কেলার হয়। শক্তি সর্বদা দুটো রূপ, শক্তির দুটো রূপ কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল, তোমার পোটেনশিয়াল, এবং একটা কাইনেটিক। ঠিক আছে, তাহলে একটা যান্ত্রিক আর একটা কি? আর একটা কাইনেটিক, বলেছে শক্তি সর্বদা দুটো রূপ থাকে, মানে কোন শক্তি সর্বদা দুটো রূপ থাকে? একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এর দুটো রূপ থাকে, একটা হচ্ছে কাইনেটিক আর একটা কি? একটা হচ্ছে পোটেনশিয়াল।
তাহলে এখানে কোন শক্তি, এখানে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়লে এবং এটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে তখন তার শক্তির অবস্থা কী হবে। যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন তার স্থিতিশক্তি ম্যাক্সিমাম হবে এবং গতিশক্তি কী হবে, 0 হবে, মানে গতিশক্তি থাকবে না। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যেহেতু আমাদের প্রজেক্টাইল মোশন পড়ানো হয়ে গেছে, যখন বস্তু সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কিন্তু প্রজেক্টাইল মোশনে থাকা কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভেলোসিটি শূন্য হয় না, তখন তার ভেলোসিটি থাকে কি ইউ কস থিটা। প্রজেক্টাইল মোশনে থাকা কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় গতিবেগ থাকে ইউ কস থিটা এবং ওর ইউ সাইন থিটা 0 হয়ে যায়। কিন্তু যখন কোনো বস্তুর অনলি ভার্টিক্যাল মোশন থাকে, উল্লম্বভাবে উঠছে, কোনো অ্যাঙ্গেলে ছোড়া হয়নি বস্তুটাকে, শুধুমাত্র 90 ডিগ্রিতে ছোড়া হয়েছে, তখন কী হবে, সর্বোচ্চ উচ্চতায় এর কোনো গতিশক্তি থাকবে না, তখন ওর অনলি কী থাকবে, ওর মধ্যে স্থিতিশক্তি। কিন্তু প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওর যে বেগ হবে সেটা হচ্ছে ইউ কস থিটা। নেক্সট, যখন একটি চলন্ত গাড়ি বাতাসের প্রতিকূল দিকে যায়, দেখো বলের বিরুদ্ধ কার্য, তার মানে যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, কস 180 ডিগ্রি হলে আমরা জানি -1 হয়, তাহলে এখানে কার্য কি হবে, কার্য হচ্ছে ঋণাত্মক হবে। অপশান ডি আমাদের উত্তর হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 42 তো কমপ্লিট, এবার হচ্ছে 43। বলেছে 1 কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট সমান সমান কত, 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে 1000 ওয়াট, এবং 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট তো খুব সুন্দর তোমরা জানলা। যদি কিলোওয়াট আর এইচপির কনভার্সন বলা হয়, 1 কিলোওয়াট সমান সমান কত এইচপি, তখন কি বলবা, 1.34, ঠিক আছে, 343, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নিচের কোনটি কাজের উপর নির্ভর করে না, মানে ওয়ার্কের উপরে নির্ভর করে না, নিচের কোনটি, তো কাজের উপর নির্ভর করে কি আছে। আচ্ছা দেখো একটা জিনিস বলি, কার্য ডাব্লু ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে কাজ নির্ভর করে কার উপরে, বস্তুর উপরে প্রযুক্ত বলের উপর নির্ভর করে, বস্তুর সরণের উপর নির্ভর করে, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। তাহলে এখানে কোথাও আমরা এম লিখিনি, ভর লিখিনি, তাহলে বস্তুর ভরের উপরে নির্ভর করে না। তাহলে এখানে কি হবে, অপশান বি, বস্তুর ভর অপশান বিতে আছে না, বস্তুটির ভর নির্ভর করে। সঞ্চালন মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করছে। প্রয়োগকৃত বল, বলের উপর তো নির্ভর করছে। আর একটা কি আছে, বল এবং সঞ্চালন মানে ডিসপ্লেসমেন্ট এবং বলের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের কোনটি গতিশক্তি ধারণ করে না। তো দেখো এখানে বলেছে একটা উঁচু করা হাতুড়ি, একটা হাতুড়িকে যখন উপরে তুলবা, হাতুড়ির ভর হচ্ছে এম, ই জি এইচ, এর মধ্যে থাকবে কি এম জি এইচ থাকবে, তাহলে এর মধ্যে কি থাকবে, একমাত্র স্থিতিশক্তি থাকবে, কিন্তু কোনো গতিশক্তি থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। বলেছে নিচের কোনটি গতিশক্তি ধারণ করে না, তাহলে একটা উঁচু করা হাতুড়ি, উত্থিত হাতুড়ি। বোঝা গেল? কখনো কখনো এমন একটা কোশ্চেন আসতে পারে, এই নিম্নলিখিতগুলোর মধ্যে কার সবথেকে গতিশক্তি থাকে। ওখানে মনে রাখবা, যার, আমার কোশ্চেনটা পুরো মনে পড়ছে না, যে ওখানে মনে রাখবা বুলেট ছিল অপশান, কেন বুলেটের সবথেকে কার্য করার ক্ষমতা বেশি, কারণ কি বুলেটের ভেলোসিটি বেশি, যার ভেলোসিটি বেশি তার কি হবে, কার্য করার গতিশক্তি বেশি হবে, তাহলে গতিশক্তি বেশি হলে তার কার্য করার ক্ষমতাও বেশি হবে, তাই না। আচ্ছা নেক্সট হচ্ছে কাজ কি, কাজ মানে হচ্ছে ওয়ার্ক, তাই তো। তাহলে কাজ কি, কাজ হচ্ছে বস্তুতে বল প্রয়োগ করলাম এবং তার একটা স্থানচ্যুতি হলো, মানে দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট হলো, তাই তো, তাহলেই কাজ হবে। যদি ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে কাজ হবে, বস্তুতে বল প্রয়োগ করলাম, ডিসপ্লেসমেন্টও হলো কিন্তু 90 ডিগ্রিতে হলো, তাহলে কাজ হবে। ঠিক আছে, নেক্সট, কোনটি কাজ নির্ধারণ করে না, তাহলে কাজ নির্ধারণ করে না কে, বস্তুর ভর। কেন করে না আমরা আগেই ডিসকাশন করে নিয়েছি। নেক্সট হচ্ছে একটি বস্তুর গতিশক্তি কোনটির সঙ্গে বৃদ্ধি পায়, তাহলে দেখো গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো। তাহলে গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে পরে ভি, বস্তুর বেগ যত বাড়বে তার স্কোয়ার আকারে গতিশক্তি বাড়বে। তাহলে পরে এখানে উত্তর কি হবে, বেগের সাথে, এবং তাহলে বেগের সাথেও শুধু না, মনে রাখবা বেগের বর্গের সাথে, ঠিক আছে, বেগের বর্গের সাথে। যদি সাপোজ কোনো একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ হয়, তার গতিশক্তি 4 গুণ বাড়বে, কেননা বেগের সাথে গতিশক্তির বর্গ আকারের সম্পর্কযুক্ত, আবার ভরের সাথে সমান সম্পর্কযুক্ত।
আবার যদি বলা হয় কখনো তোমাদেরকে কোনো একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত গুণ বাড়বে, 4 গুণ বাড়বে। কেন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, p²/2m, যেখানে p হচ্ছে ভরবেগ। আচ্ছা নেক্সট, 1 জুল সমান সমান কত, 1 জুল সমান সমান 1 নিউটন মিটার। আমরা জানি কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করে বস্তুর বল প্রয়োগের মুখে যদি 1 মিটার সরণ ঘটানো হয় তাহলে কি কার্য কতটা হয়েছে, 1 জুল হয়েছে। আবার আমরা এটাও জানি যে 1 জুল সমান সমান কত আর্ক, 1 জুল সমান সমান 10⁷ আর্ক। আবার আমরা এটাও জানি যে 1 নিউটন সমান সমান কত ডাইন, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এগুলো আমরা জানি এবং এগুলো পরীক্ষাতে আসবেও। নেক্সট, যখন আপনি একটি রাবার ব্যান্ড টানেন, রাবার ব্যান্ড টানলে পরে কি হবে, তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। নেক্সট কোশ্চেন, একটি বস্তু স্থিতিশক্তি বাড়বে, কি করলে বাড়বে, উচ্চতা বৃদ্ধি পেলে স্থিতিশক্তি বাড়বে। একটা বস্তু যত স্থিতিশক্তি উচ্চতা বাড়বে, দেখো বস্তুর ভর ফিক্সড, বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ ফিক্সড, তাহলে হাইট যত ইনক্রিজ করবে তত mgh বাড়বে, তাই না। আচ্ছা, যখন একটি বন্দুক থেকে গোলা ছুরি তখন আমরা তো লক্ষ্যবস্তুতে প্রবেশ করে। আচ্ছা, একটা বন্দুক থেকে যখন গুলি ছুড়লাম, গুলি গিয়ে কোনো একটা জিনিসের উপরে ঢুকে গেল, তাহলে গুলি যে ঢুকছে সেটা কারণ কি, গতিশক্তির জন্য। গুলির গতিশক্তি কি হচ্ছে, ওর মধ্যে ঢুকে যাচ্ছে, জন্য ঢুকছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে গতিশক্তির কারণে কিন্তু ঢুকে যাচ্ছে। কোন অবস্থায় কাজ শূন্য হয়, দেখো কাজ শূন্য হওয়ার 3টে কন্ডিশন বলেছি। এক, বল প্রযুক্ত না হলে, আবার বল প্রযুক্ত হয়েছে কিন্তু সরণ হয়নি, আবার প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়। তাহলে এখানে স্থানচ্যুতি মানে কি, ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে কি হবে, কার্য শূন্য হয়ে যাবে। নেক্সট হচ্ছে, নিচের কোন শক্তি উচ্চতার সাথে পরিবর্তিত হয়, তাহলে উচ্চতার সাথে পরিবর্তিত হয় কে, স্থিতিশক্তি উচ্চতার সাথে পরিবর্তিত হয়। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া হয়। এটা কি বলা হয়, শক্তির সংরক্ষণ সূত্র, যেটা অপশন বিতে বলা হয়। ভরকে সৃষ্টি করা যায় না, শুধু কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া যায়। এটা কিসের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। এবং ভরের সংরক্ষণ সূত্রটা কার দেওয়া, ল্যাভয়েশিয়ের দেওয়া, তাই তো। ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভরকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, এটা ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র আমাদের কাছে দিয়েছে কে, ল্যাভয়েশিয়ে। এবং ভরের সংরক্ষণ সূত্র কোন সূত্রের একটা পার্ট, না, ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র বা কেমিক্যাল কম্বিনেশন লয়ের একটা পার্ট, তাই তো। নেক্সট, একটি বস্তু স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টিকে কি বলা হয়, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাই তো। মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাই তো। নেক্সট, যদি বলা হয়েছে যদি একটি বন্দুক থেকে গোলা ছোড়া হয় এবং বন্দুক পিছনের দিকে সরে যায়, তাহলে বন্দুকের গতিশক্তি কী হবে, বন্দুকের গতিশক্তি গুলির থেকে কম, তাই তো। তাহলে গোলার চেয়ে গুলির চেয়ে কম হবে, এই বেশি না, কম হবে, গুলির চেয়ে কম হবে, তাই তো। এবং এই পিছনে সেটাকে কী বলা হয়, প্রতিক্ষেপ বেগ বলা হয়। একটি বস্তুর কাজ করার ক্ষমতাকে বলা হয় কি, একটি বস্তুর কাজ করার অবস্থান এবং অবস্থা মানে মানে পজিশনের জন্য যে কাজ করার ক্ষমতা, সেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি, ওয়ার্ক পার সেকেন্ড, ওয়ার্ক বাই টাইম। তাহলে কি হবে, ওয়ার্ক বাই টাইম মানে কি, ওয়াট। তাহলে 1 ওয়াট মানে কি, 1 সেকেন্ডে যদি 1 জুল কার্য করা যায় তাহলে সেটাকে বলা হয় কি, ক্ষমতা কত, 1 ওয়াট। নেক্সট হচ্ছে, নিচের কোনটিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না হচ্ছে শক্তিকে, শুধুমাত্র একে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া হয়। কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত কমপ্লিট।